রোমান সাম্রাজ্য, নিষিদ্ধ প্রেম এবং সেন্ট ভ্যালেন্টাইনের জীবনের সাথে আজকের এই ভ্যালেন্টাইন্স ডে কিভাবে জড়িত এই সবকিছু নিয়ে আলোচনা করব আমি আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ভ্যালেন্টাইন্স ডে এর পেছনে রয়েছে হাজারো গল্প, কিন্তু কোনোটারই সত্যতা পাওয়া যায়নি। সো খুব ফেমাস গল্পগুলোর মধ্যে কয়েকটা নিয়ে যদি একটু আলোচনা করতে যাই, প্রথমে উঠে আসে সেন্ট ভ্যালেন্টাইনের কথা। সো তখনকার সময় ছিল মূলত তৃতীয় থেকে অষ্টম শতাব্দী, যখন অনেক মানুষের নামই ছিল ভ্যালেন্টাইন। সো রোমান সাম্রাজ্যের ব্যাপারটা এরকম ছিল যে কি খ্রিস্টান ধর্ম তখন অত বেশি সম্প্রসারিত হয়নি। মূলত খুব সিম্পলি যদি বলতে যাই, 250 থেকে 300 বছরের মতো হয়েছে যে খ্রিস্টান ধর্মটা সম্প্রসারিত হচ্ছে। কিন্তু সেই তুলনায় আমাদের যে রোমান রিলিজিয়ন ছিল সেটা অনেক বেশি পুরনো ছিল এবং রোমান দেবদেবীতে পূজাটা অনেক বেশি করা হতো। তার মধ্যে দিয়ে একটা গল্প হচ্ছে এরকম যে কি সম্রাট ক্লোডিয়াস দ্য সেকেন্ড, যে মূলত তখন রোমান সাম্রাজ্যের সম্রাট ছিল, সে দেখতেছিল যে কি তার সৈন্য সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। কারণ খুবই সিম্পল, দিনকে দিন মানুষ তাদের পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে যে কি তারা সৈন্যদের দলে যোগ দিতে আগ্রহ হারাচ্ছিল। রাজা খুবই সিম্পল একটা ডিসিশন নিছে যে কি এখন থেকে সব ধরনের প্রেম বিয়ে সবকিছু নিষিদ্ধ, কোনো মেয়েদের সাথে কোনো ছেলে কোনো ধরনের সম্পর্ক করতে পারবে না এবং ছেলেদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আর্মিতে জয়েন দিতে হবে। তো তখনই মূলত উঠে আসে সেন্ট ভ্যালেন্টাইনের নাম, যে ছিল মূলত একজন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান পাদ্রী এবং সে মূলত রাজার এই ডিসিশনে মোটেও খুশি হয় নাই। সো ফর দিস রিজন সে যেটা করতে থাকে সেটা হচ্ছে যে কি গোপনে ছেলে মেয়েদের মাঝখানে বিয়ে করাতে থাকে, তাও আবার খ্রিস্টান ধর্ম রীতিতে। যখন সম্রাট ক্লোডিয়াস দ্য সেকেন্ড এই ঘটনা জানতে পারে, খুব স্বাভাবিকভাবেই সে অনেক বেশি পরিমাণে রাগ হয়ে যায়। এবং একে তো খ্রিস্টান ধর্মের মানুষজন খুবই কম ছিল, সেই জায়গাতে যারা খ্রিস্টান ধর্ম ছিল তাদেরকে অনেক সময় মেরেও ফেলা হতো। এবং এরকম একটা সিচুয়েশনে এসে একজন খ্রিস্টান পাদ্রী তার নিয়মে ব্যতিক্রমে যে ছেলে মেয়েদের বিয়ে করাচ্ছে, সেটা শুনে তার রাগ হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তো তার নির্দেশ খুবই সিম্পল ছিল যে কি সেন্ট ভ্যালেন্টাইন যে ছিল তাকে ডেকে আনা হয়েছে এবং তাকে সাথে সাথে হাউস অ্যারেস্টে পাঠিয়ে দেওয়া হয়। এই জাজের আন্ডারে মূলত সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করানো হয়েছিল, তার নাম হচ্ছে অ্যাস্টেরিয়াস। সো অ্যাস্টেরিয়াসের আন্ডারে থাকাকালীন অ্যাস্টেরিয়াসের সাথে নানা ধরনের কথাবার্তা হতো। সো কথার এক পর্যায়ে সিচুয়েশন এমন দাঁড়ায় যে কি জাজ অ্যাস্টেরিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে বলে, তুমি যদি আমার মেয়ের চোখ যদি ঠিক করে দিতে পারে তাহলে সে যা চাবে জাজ অ্যাস্টেরিয়াস তাই করে দিতে বাধ্য থাকবে। জাজ অ্যাস্টেরিয়াসের মেয়েকে যখন সেন্ট ভ্যালেন্টাইন ঠিক করে দিল, তখন সেন্ট ভ্যালেন্টাইন মূলত দুইটা শর্ত দিছিল জাজকে। প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে যে কি তার আন্ডারে থাকা সকল যে খ্রিস্টান মানুষ ছিল সবাইকে মুক্তি দিতে হবে বিনা শর্তে। এবং সেকেন্ড যেটা রিজন সেটা হচ্ছে যে কি জাজকে অবশ্যই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। সো জাজ মূলত সেন্ট ভ্যালেন্টাইনের কথা মতো খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং সেকেন্ডলি তার আন্ডারে যত ধরনের খ্রিস্টান মানুষ ছিল সবাইকে মুক্ত করে দিচ্ছে। এই কথাটা যখন আমাদের সম্রাট ক্লোডিয়াস দ্য সেকেন্ডের কানে গেছে, তখন সে প্রচুর পরিমাণে রাগ হয়ে গেছে এবং সাথে সাথে জাজ এবং সেন্ট ভ্যালেন্টাইন দুজনকে ডেকে আনছে, তাদেরকে লাঠি দিয়ে মেরে শেষ পর্যন্ত গলা আলাদা করে দেওয়া হয়েছে। সেকেন্ড গল্পনে যদি বলতে যাই, এটা অনেকটুকু ফার্স্ট গল্পের মতো সিমিলারিটি আছে, কিন্তু খুবই শর্ট চেঞ্জেস আছে। সো ফার্স্ট অফ অল এরকম একটা চেঞ্জেস আছে যে কি সেন্ট ভ্যালেন্টাইন মূলত কোনো ধরনের পাদ্রী ছিল না, সে ছিল মূলত রোমান সাম্রাজ্যের একজন বিশপ এবং সে মূলত রোমান সাম্রাজ্যের টার্নি নামক একটা জায়গাতে থাকতো। এবং বাকি কাহিনী খুবই সিম্পল, যে এরকম ফার্স্ট কাহিনীর মতোই ছিল। লাস্টের একটু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে যে কি সে জাজের যে অন্ধ মেয়েটা ছিল, সে অন্ধ মেয়ের চোখ সে ঠিক করে নাই মূলত, কিন্তু জেলে থাকা অবস্থায় সেই জাজ অ্যাস্টেরিয়াসের মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ প্রেমের সম্পর্ক। এমন একটা পর্যায়ে দাঁড়ায় যখন শেষমেশ রাজা ক্লোডিয়াস দ্য সেকেন্ড মূলত সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করার জন্য ডেকে পাঠাইছিল। তখন সে মূলত যাওয়ার সময় জাজ অ্যাস্টেরিয়াসের অন্ধ মেয়েকে একটা চিঠি লিখে গেছিল, যে চিঠি লাস্টে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এবং তখন থেকে এখন পর্যন্ত সবসময় কিন্তু এই লাইনটা আমরা শুনে থাকি যে কি ফ্রম ইউর ভ্যালেন্টাইন বা মাই ভ্যালেন্টাইন, এবং বলা হয়ে থাকে যে তখন থেকে মূলত এই ভ্যালেন্টাইন্স ডে গুলো পালন করা হয়ে থাকে। গল্প তো অনেকগুলোই আছে, তার মধ্যে যদি খুব লাস্ট একটা গল্প নিয়ে একটু আলোচনা করতে যাই, যেটা খুবই ভয়ঙ্কর বা ডার্ক হিস্ট্রি বললেও ভুল হবে না, সেটা হচ্ছে কি লুপারকেলিয়া। সো লুপারকেলিয়া হচ্ছে যে কি একটা দেব বা দেবীর নাম বলা হয়ে থাকে রোমান সাম্রাজ্যে, এবং সে মূলত ফার্টিলিটির দেবতা বা ফার্টিলিটির দেবী, যেটা নিয়ে যদি আমি কথা বলতে চাই লিটারেলি আলাদা একটা 13 থেকে 14 মিনিটের ভিডিও বানানো পসিবল। সো ওটা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে কথা হবে, বাট এখানে খুব সংক্ষেপে যদি বলে রাখি, লুপারকেলিয়া নামক একটা ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে। সেই ফেস্টিভ্যালে মূলত ব্যাপারটা এরকম ছিল যে দেব বা দেবী ফার্টাইল করতো মেয়েদেরকে সন্তান দ্বারা, এবং সেখান থেকেই মূলত ডিপ ডাউন করে ভ্যালেন্টাইন্স ডে এর বিভিন্ন ধরনের কনসেপ্ট বের করা হয়েছে। সো ওইটা নিয়ে অত বেশি ডিটেলস যাচ্ছি না, ডিটেলস বলতে গেলে যেটা বললাম যে ভিডিও অনেক বেশি পরিমাণে বড় হয়ে যাবে। সো এইগুলোই ছিল মূলত খুব ফেমাস স্টোরি যে ভ্যালেন্টাইন্স ডে এর পালনের পিছনে। ভ্যালেন্টাইন্স ডে এর মতো ভ্যালেন্টাইন্স উইকও পালন করা হয়ে থাকে, যেখানে মূলত 7 ফেব্রুয়ারি থেকে শুরু করে 14 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটা দিনকে নানা ধরনের রোমান্টিকতার নাম দেওয়া হয়ে থাকে। তো প্রথমত আসে 7 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে কি রোজ ডে। এবং এই রোজ ডে হচ্ছে খুবই সিম্পল, যেখানে ছেলে বা মেয়ে একজন আরেকজনকে রোজ দিয়ে থাকে এবং এটার মাধ্যমে তারা তাদের ভালোবাসা আদান প্রদান করে থাকে। এরপর আসে 8 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে কি প্রপোজ ডে। এবং এই দিন সাধারণত প্রেমিক তার প্রেমিকাকে বা অথবা প্রেমিকা তার
প্রেমিককে তার ভালোবাসার প্রকাশ করে থাকে। এরপর আসে 9 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মূলত চকলেট ডে হিসেবে পালন করা হয়ে থাকে এবং এই দিন সাধারণত প্রেমিক প্রেমিকা একে অপরকে চকলেট দিয়ে থাকে। এরপর আসে 10 ফেব্রুয়ারি, টেডি ডে, এবং এটাও খুবই সিম্পল যে প্রেমিক তার প্রেমিকাকে সাধারণত এই দিন টেডি গিফট করে থাকে। এরপর আসে 11 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মূলত প্রমিস ডে, এবং এই দিন সাধারণত কাপলসরা একসাথে থাকার এবং একে অপরকে সারা জীবন সাপোর্ট করে থাকার জন্য প্রমিস করে থাকে। এরপর আসে 12 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মূলত হাগ ডে, এবং হাগ ডেতে মূলত একজন আরেকজনকে হাগ করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে থাকে। এরপর আসে 13 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মূলত কিস ডে, এবং বুঝতেই পারতেছেন এই দিন কি হয়ে থাকে আর কি কাপলদের মাঝখানে। এরপর আসে 14 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে মূলত ভ্যালেন্টাইন্স ডে। এটা হচ্ছে মূলত গ্র্যান্ড ফিনালে, মানে কি 7 দিনের দীর্ঘ যাত্রার যে শেষ দিনটা, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এখানে মূলত নানা ধরনের গিফট আদান প্রদান করা হয়, ডিনার ডেটে যাওয়া হয়, এবং এতে শুরু করে নানা ধরনের জিনিসপত্র ঘটে আর কি। তো ভিডিওর মাঝখানে হঠাৎ করে এই 7টা দিন বলে রাখার কারণ হচ্ছে যে কি যারা নতুন নতুন প্রেম করতেছে এবং এইসব দিন সম্পর্কে আইডিয়া নাই, তারা চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারে আমার এই ভিডিও থেকে, যাতে করে ফিউচারে তাদের কোনো ধরনের প্রবলেম না হয় তাদের প্রেম করার সময়। সেই ভ্যালেন্টাইন্স ডে কে কেন রোমান্টিক বা রোম্যান্সের ডে হিসাবে গণনা করা হয় সেটা নিয়েও রয়েছে নানা ধরনের কাহিনী। যেমন 1382 সালে কবি জফরি চসার, যার নামটা মূলত নিচে দিয়ে দিচ্ছে, আই হোপ প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস এবং বোহেমিয়ার রাজকন্যা মধ্যে যে বিয়ে হচ্ছিল তাদের উপলক্ষে মূলত পার্লামেন্ট অফ ফাউস নামক গ্রন্থিটা লেখা হয়, যেখানে মূলত কবি ভ্যালেন্টাইন্স ডে কে দ্য ডে অফ রোম্যান্স নামে ঘোষণা দেয়। আরেকটা গল্প মূলত এমন যে কি সেন্ট ভ্যালেন্টাইন, যেরকম আমরা বলে আসছিলাম যে কি অন্ধ মেয়ের প্রেমে ছিল এবং শেষ পর্যন্ত অন্ধ মেয়েকে একটা চিঠি লিখে গেছিল, যেটা লাস্টে ছিল ইয়োর ভ্যালেন্টাইন। সো তার যে অপূর্ণ প্রেম বা অপূর্ণ ভালোবাসা আছে সেটা, বা আমরা বলতে পারি যে কি সেন্ট ভ্যালেন্টাইনের ডেট অ্যানিভার্সারি হিসাবেও প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়ে থাকে। এমন নানা ধরনের জনপ্রিয় ঘটনার মধ্যে বাদ যায়নি শেক্সপিয়ারের কথা। বলা হয়ে থাকে যে কি 1415 সালে এক রাজকুমার যুদ্ধে হেরে যাওয়ার পরে লন্ডন টাওয়ারে যখন বন্দী ছিল, সেই রাজকুমার, যার নাম মূলত চার্লস, সে তার প্রিয়তমাকে একটা চিঠি পাঠায়, যে চিঠিটার মাধ্যমে মূলত শেক্সপিয়ার তার পরবর্তী বিভিন্ন গ্রন্থে ভ্যালেন্টাইন্স ডে কে নানাভাবে জনপ্রিয় করে তোলে। এবং এভাবেই মূলত এই ভ্যালেন্টাইন্স ডেটা দ্য ডে অফ রোম্যান্স বা ভালোবাসা দিবস হিসাবে পালিত হচ্ছে। এভাবেই নানা ধরনের কবি হতে শুরু করে নানা ধরনের গল্পের মাধ্যমে ভ্যালেন্টাইন্স ডে সবার মাঝখানে পপুলার হতে থাকে, এবং আস্তে আস্তে করে স্পেশালি 1800 সাল থেকে এটা এত পরিমাণে ফেমাস হয়ে পড়ে যে বর্তমানে প্রতি বছরই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়ে থাকে। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে চাই, তা আমি মনে করি না এরকম ভ্যালেন্টাইন্স ডে পালন করার কোনো আদৌ দরকার আছে। কারণ কি আমার যে মতামত সেটা হচ্ছে যে কি ভ্যালেন্টাইন্স ডে মূলত যদি ভালোবাসার দিনই হয়ে থাকে, একজন যদি আরেকজনকে সত্যিকার ভালোবেসেই থাকে, তাহলে একটা দিন কেন এটা পালন করার জন্য? তাকে তো প্রতিদিনই ভালোবাসার দিন হিসেবে পালন করা উচিত, তাই না? সো আমার মতে ভ্যালেন্টাইন্স ডে এর কোনো ওরকম যৌক্তিকতা নাই। তাও আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভাবলাম যে কি ভ্যালেন্টাইন্স ডে এর হিস্ট্রির উপর একটা ভিডিও বানাই, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে রোমান্টিক ডে হিসেবে পরিচিত, কিন্তু এটার হিস্ট্রিটা মোটেও ওরকম অত রোমান্টিক না। সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাতে পারেন যে কি নেক্সট কি বিষয়ের উপর ভিডিও আমি আনলে আপনারা খুশি হবেন, বা আপনারা কি ধরনের ভিডিও চান আমার থেকে ইন ফিউচারে। যদি চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি নিয়ে। টাটা।